আল্লাহু আল্লাহ। তিনটি কাজে কখনো দেরি করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করে দিয়েছেন। যত দ্রুত সম্ভব এই কাজগুলো করার চেষ্টা করবেন। আমরা সব সময় একটু ধীরে সুস্থে কাজ করার চেষ্টা করব। তবে এই তিনটি বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়া করার জন্য নির্দেশ করে দিয়েছেন, এগুলোতে দেরি করতে নিষেধ করে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি এসেছে, তিরমিজি শরীফের ভিতরে হাদিসটি এসেছে এবং মিশকাতের ভিতরেও এই হাদিসটি রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তিনটি কাজে দেরি করা যাবে না। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে জানাজার নামাজ, এটাকে দেরি করা যাবে না। জানাজার নামাজ অর্থাৎ যদি কেউ দুনিয়া থেকে বিদায় নেয়, আমরা অনেক সময় জানাজার জন্য অনেক সময় ধরে ওয়েট করে থাকি, অনেক সময় ধরে অপেক্ষা করে থাকি, এবং যত দ্রুত সম্ভব এই জানাজার নামাজ আদায় করে তাকে দ্রুত দাফন করে দেওয়া, এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কেননা সে যদি জান্নাতি হয় তাহলে আপনি জান্নাত থেকে, জান্নাতের নিয়ামত থেকে তাকে আপনি একটু দেরি করাচ্ছেন, আর যদি সে জাহান্নামী হয় তাহলে জাহান্নামের আযাব থেকে আপনি তাকে দেরি করাচ্ছেন। এজন্য অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। জানাজার নামাজে দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব এটাকে জানাজা দাফন করে দিতে হবে। আমরা অনেক সময় আলোচনা করি জানাজার নামাজ সামনে রেখে, জানাজা সামনে রেখে আমরা একজন বক্তৃতা দিচ্ছি, আবার অনেক সময় দেখবেন এমপি চেয়ারম্যান যারা আছে এরা ওই সময় ভোট চাইতে আসে, কারণ জানাজা নামাজ পড়তে আসছে। এখন অনেক মানুষ আসবে, কতটা মানুষের মস্তিষ্ক নিচে হলে এই ধরনের কাজ করতে পারে, এই সময় এসে তারা ভোট চাইতে আসে যে আপনারা আমাকে ভোট দিবেন, আমি মানব কল্যাণের কাজ করি, জানাজা পড়তে আসছি, আপনারা আমাকে ভোট দিবেন। যারা এই ধরনের ভোট জানাজার সময় চাইতে আসবে তাদেরকে কোনো ভোট দিবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এজন্য এক নাম্বার হচ্ছে জানাজা দেরি করা যাবে না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজের সময় হয়ে গেলে আউয়াল ওয়াক্তেই নামাজ পড়ে দিবেন, নামাজে দেরি করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মিশকাত শরীফের হাদিস এবং অন্যান্য হাদিসের কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে as-salatu li ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। আপনি যখনই নামাজের সময় হয়ে যাবে দেরি করবেন না, আপনি নামাজটা পড়ে নেবেন, দেরি করবেন। আমরা অনেক সময় দেরি করি যে এখন তো সময় আছে, 8টার সময় নামাজ, অর্থাৎ 8টার সময় নামাজ, আপনি দেরি করতে করতে রাত 12টা বাজিয়ে ফেলছেন, এখন নামাজের রক্ত শেষ হয়ে গেছে। এরকম হয় কি হয় না? পড়বো বলতে বলতে দেখাচ্ছে শয়তান ধোঁকা দিতে দিতে ওই দিন সে নামাজই পড়ে না। এই জন্য আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নেবেন। আজান দিয়েছে, বাস সকল কাজ স্টপ হয়ে যাবে, সাইলেন্ট মুড করে আপনি আপনার নামাজের দিকে চলে যাবেন। মসজিদ যখন ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো, আমরা সাথে সাথে কিন্তু চলে যাব। এজন্য এই কাজটাই দেরি করবো না, নামাজে যখনই সময় হয়ে যাবে তখনই নামাজ পড়ে নেব। নাম্বার 3, তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক যদি সন্তান হয়ে যায় এবং যদি কুফু মিলে যায় তাহলেই আর দেরি করবেন না, সাথে সাথে বিয়ে দিয়ে দিবেন আপনার সন্তানকে। কিন্তু বর্তমানে আমরা এই বিয়েটাকে কঠিন করে ফেলেছি। জেনাকে করেছি সহজ আর বিয়েকে করেছি কঠিন। বিয়ে হচ্ছে ইসলামে সহজ, জেনা হচ্ছে কঠিন। এজন্য আমরা বর্তমানে জেনাটাকে সহজ করে ফেলেছি আর বিয়ে করতে অনেক কঠিন করে ফেলেছি। বিয়ে করতে এই লাগবে, সেই লাগবে, বয়স হতে হবে, মা বাবার থাকতে হবে, বিভিন্ন ধরনের অজুহাত আমরা সেখানে দিচ্ছি। খবরদার, বিয়েটাকে সহজ করে আপনার সন্তানের যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তাকে বিয়ে করিয়ে দিবেন। বিয়ে করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের ভিতরে বারাকা দান করেন এবং আল্লাহ তাআলা গরীব থাকলে ধনী বানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বরকত দান করেন। এজন্য চরিত্রের হেফাজত হয়। আপনার সন্তান যদি বিয়ে না করে, কোনো গুনাহের কাজ করে, কলেজে গিয়ে অথবা বিভিন্ন জায়গায় চাকরিতে আছে সেখানে গুনাহের কাজ করতেছে, তার একটা গুনাহের পার্সেন্টেজ আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। এজন্য কুফু মিলে গেলে, প্রাপ্তবয়স্ক হলে দ্রুত বিয়ে করে দিবেন, এটাকে দেরি করা যাবে না। এই তিনটি কাজে দেরি করব না। এক নাম্বার কি বলেন তো? জানাজা নামাজে দেরি করা যাবে না। দ্বিতীয় নাম্বার, নামাজের